গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম টমেটো পোস্ত, তাহলে এক থালা ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি টমেটো পোস্ত রেসিপি শেয়ার করব। তো এই টমেটো পোস্ত কীভাবে বানিয়েছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপি শুরু করব। টমেটো পোস্ত করার জন্য আমি এইখানে 3 থেকে 4টে বড় টমেটো কুচিয়ে নিয়েছি, আর ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ পোস্ত আর 3 বড় চামচের মতো সাদা তিল। তিল দিলে টেস্টটা একটু আলাদা হয়। আর এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর একটু পরিমাণে জল। এবারে এটা পেস্ট করে নেব। এবারে একটা কড়াই গ্যাসের উপর বসিয়েছি, এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, আর রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি টেস্ট হবে। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভেজে নেব, তবে পেঁয়াজটা খুবই হালকা করে ভাজতে হবে, খুবই হালকা করে, বেশি কিন্তু ভাজা যাবে না। পেঁয়াজটা থেকে খুবই হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো পুরোটা এখানে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, টমেটো পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলো এইভাবে টমেটো পোস্ত বাড়িতে করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো দেখো, টমেটোটা দিয়ে এখানে পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার টমেটোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর নুন দিলে কিন্তু টমেটোটা গলে যাবে। তাই আমি এখানে নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। তো দেখো, টমেটোটা গলতে শুরু করেছে। পুরোটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দেবো পেস্ট করা পোস্ত। টমেটো প্রায় গলে এসছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা পোস্ত। তো পোস্তটা দিয়ে এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এটা দিয়ে খুব ভালো করে পোস্ত আর টমেটো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে এই পোস্তর ওপর দিয়ে তেল ভেসে উঠবে, আর আমি পোস্তটা নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল গরম গরম টমেটো পোস্ত। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি 3-4 মিনিট পোস্তটা ফুটিয়ে নিয়েছি। টমেটো পোস্তর ওপর দিয়ে দেখো কেমন তেল ভেসে উঠেছে। এখন কিন্তু টমেটো পোস্ত হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখে নিলে তো কিভাবে টমেটো পোস্ত তৈরি করবে বাড়িতে। একবার হলো এইভাবে টমেটো পোস্ত তোমরা করে খাবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর টমেটো পোস্ত বাড়িতে করে খেলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে খেতে কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।